নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি করাবো মৃগেল মাছের একটি দারুণ রেসিপি, যেটা গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে। চলুন রেসিপিতে ফেরা যাক। প্রথমেই কড়াইতে তেল দিয়ে মৃগেল মাছগুলো আমি আগে থেকেই ভালো মতো ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো আমি ভালো মতো ভাজা ভাজা করে নেব। একটাই অনুরোধ করব, আমার রেসিপিগুলো তো খুব একটা বড় হয় না, তাই কেটে কেটে না দেখিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নাহলে কি কি মশলা ব্যবহার করলাম সেটাই তো বুঝতে পারবেন না। মাছগুলো কড়াইতে দিয়ে আমি এপিট ওপিট ভালো করে ভাজা ভাজা করে নেব। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা সামান্য হলে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। নতুন নতুন এবং ইউনিক রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন। মাছগুলো এপিট ওপিট করে দিচ্ছি। প্রথমে পেটিগুলো ভাজলাম, তারপরে একটি লেজা আছে সেটা আমি ভেজে নিচ্ছি। লেজাটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নেব। তুলে আমি একটা আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাও নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটি সামান্য হলে ভালো লেগে থাকলে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল। নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আলু ভাজা হয়ে গেছে। এবার সেই তেলেই দুটো এলাচ আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে 6 থেকে 7 সেকেন্ড নাড়াচাড়া করে একটা মশলা দেবো। তার মধ্যে আমার আছে আদা, গোটা জিরে, টমেটো, কাঁচা লঙ্কা আর 3 কোয়া রসুন। কাঁচা লঙ্কা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, ঝাল কেমন খাবেন, আর রসুনটা চাইলে স্কিপ করতেই পারেন। আমি দিলাম তাতে টেস্টটা অপূর্ব হয়, কিন্তু আমি বলবো আপনারা রসুনটা দেবেন যখন এই মৃগেল মাছটা করবেন। দিয়ে মশলাটা দিয়ে প্রথমে একটু ভালো মতো কষিয়ে নেবো। তারপরে দেবো কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন, ছোটো চামচের 1 চামচ হলুদ, ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, আর ছোটো চামচের 1 চামচ হচ্ছে ধনে গুঁড়ো দেবো। যেহেতু জিরাটা আমি আগে বেটে নিয়েছি আর জিরে গুঁড়োটা ব্যবহার করলাম না। দিয়ে খুব ভালো মতো মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়, নিচে লেগে না যায়। সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু জল। জলটা দিয়ে খুব ভালো মতো আমাকে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এইভাবে একবার আমার পদ্ধতিতে মৃগেল মাছটা করে দেখবেন, গ্যারেন্টি দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে। আপনারা সবাই খুব সুন্দর করে মাছ রান্না করেন, কিন্তু আমি আজকে আমার পদ্ধতিটা আপনার সাথে শেয়ার করলাম। একবার বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের কমেন্টে রান্না করার উৎসাহটা অনেক বেড়ে যায়। মশলাটা কষে যাওয়ার পর আলুগুলো দিয়ে খুব ভালো মতো আলুর সাথে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী জল। আমার যতটুকু জলের প্রয়োজন আমি দিলাম। আমি কফি কাপগুলো হয় যে বড় বড়, তার 1 কাপ জল দিয়েছি। যখন জলটা ভালো মতো, যখন ঝোলটা ফুটে যাবে, এর মধ্যে মাছগুলো আমি একে একে দিয়ে একটু কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে ভালো মতো একটু ফুটে যায়, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়, যাতে মাছের মধ্যে মশলাটা ঢুকে যায়। ওই মিনিট 5 জন্য ঢেকে রেখেছিলাম। দেখুন মাছগুলো দিয়ে বাটির মধ্যে যে মাছের তেলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা একটু মাছগুলো ঝোলের মধ্যে চুবিয়ে দিতে হবে। দিয়ে তারপর মাছগুলো মিনিট 5 জন্য আমি ঢেকে রাখবো। মিনিট 5 পর যখন দেখবো মাছটা খুব ভালো মতো ফুটে গেছে, লাস্টে অল্প একটু ধনেপাতা দিয়ে আর 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গ্যাসের নবটা অফ করে দিয়ে গরম গরম পরিবেশন করব ধোয়া ওটা ভাতের সাথে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।